নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সাবিনা খাতুনের স্বপ্ন উদ্যোগে গড়ে ওঠা ওয়ারিয়র স্পোর্টস একাডেমি 10 আগস্ট ব্যাংককের এককামাই ইন্টারন্যাশনাল স্কুল মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব 14 আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে ঝড় তুলেছে। প্রথম ম্যাচে তারা 10 আগস্ট 3-0 গোলে হারিয়েছে স্বাগতিক ব্যাংকক সরকার একাডেমিকে। সিয়াম ইসলাম করেছেন 2 গোল ও সালাউদ্দিন 1। দ্বিতীয় ম্যাচে ফিলিপাইন ফুটবল একাডেমিকে 2-1 গোলে পরাজিত করেছে ওয়ারিয়ররা। গোল করেছেন নূর হোসেন ও সিয়াম ইসলাম। ফাইনালে আবারও মুখোমুখি হয় ব্যাংকক সরকার একাডেমির সঙ্গে। সেখানে 3-0 গোলে জয় পেয়ে দেশের জন্য নতুন ইতিহাস গড়েছে সাতক্ষীরার খুদে ফুটবলাররা। গোল করেছেন সিয়াম ইসলাম, নূর হোসেন। এই সফল যাত্রায় তাদের অনুপ্রেরণা ও পথ প্রদর্শক ছিলেন সাবিনা খাতুন। বর্তমানে ভুটানের নারী ফুটবল লিগে পারো এফসির হয়ে খেলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও একাডেমির প্রতিষ্ঠাতা সাবিনা খাতুন। সেখান থেকে খবরের কাগজ পত্রিকার সঙ্গে কথা বলেন সাবিনা বলেন, আমার ছোটবেলার স্বপ্ন ছিল গ্রামের ছেলেমেয়েরা যেন বিদেশের মাঠে লাল সবুজ পতাকা উড়াতে পারে। আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে। দলের হেড কোচ পিন্টু কুমার মিত্র, টিম লিডার তৌসিফ ইসলাম ও খেলোয়াড় রিফাত পারভেজ বলেন, ধন্যবাদ জানাবো সাবিনাকে। এই ওয়ারিয়র স্পোর্টস একাডেমি যে নিজ হাতে গড়ে তুললো, এত কষ্ট করলো, আমি চাইবো সামনের দিনগুলোতেও এই একাডেমির পিছনে এই কষ্ট, এই শ্রম দিয়ে যাবে এবং এই ইউথ একাডেমিকে আরো বড় করে গড়ে তুলবে। সাতক্ষীরার মতো জায়গা থেকে এসে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে অংশগ্রহণ করা আমার জন্য অনেক বড় সাফল্য। এই জন্য আমার কোচ এবং অফিসিয়াল এবং সাবিনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওয়ারিয়র স্পোর্টস একাডেমির কোচেরা বিশেষ করে সাবিনা ফুল দিয়ে আমাদের নিয়ে এসেছে, তার জন্য ধন্যবাদ জানাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো ভালো কিছু করতে পারি, বাংলাদেশকে করতে পারি। 2021 সালে যাত্রা শুরু করে ওয়ারিয়র স্পোর্টস একাডেমি। এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের 1 স্টার মর্যাদা পেয়েছে। সাবিনা খাতুনের স্বপ্ন, স্পন্সরদের সহযোগিতা ও কঠোর পরিশ্রমের মিশ্রণে সাতক্ষীরার খুদে ফুটবল তারকারা প্রমাণ করেছে সঠিক সুযোগ পেলে বাংলাদেশের শিশুরাও আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করতে পারে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।